হ্যালো এভরিওয়ান, মুনস ওয়ার্ল্ডের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু 25শে ডিসেম্বরের ভিডিও। আর সেই দিন কিন্তু আমি সকাল থেকেই ভিডিও করা শুরু করেছিলাম। আর সেই দিনটাতে ছিল আমার বুনুর ছেলের অন্নপ্রাশন। তো সেই ভিডিও অলরেডি আমি ছেড়ে দিয়েছি, আশা করছি তোমরা দেখেছো। আর সেই দিনেরই সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম মালদার বড় চার্চে ঘুরতে। তো আইটিআই মোড়ে, মালদার আইটিআই মোড়ে যে বড় চার্চটা আছে সেখানে আমরা এসেছি। দেখছো কি সুন্দর এখানে মেলা বসেছে। মানে আমি এইখানে না আসলাম বহু বহু বছর পর। মানে লাস্ট যে কবে এসেছি আমার মনে পড়ছে না, যখন বোধহয় 3-4-এ পড়তাম তখন হয়তো এসেছি। এইটা হলো মালদার সেন্ট মেরিজ স্কুল। এইটার স্কুলটার কথাও আমার কিন্তু মনে নেই যে এখানে। তবেই আমরা আজকের এই সুন্দর দিনটিকে সুষ্ঠুভাবে সাফল্যমণ্ডিত করতে পারবো। মানে আমিও এত বছর আগে এসেছি যে আমিও প্রায় ভুলেই গেছি এইখানে যে এত বড় একটা স্কুল আছে, সেটাও আমার মনেই নেই। স্কুলের গেটটা থেকে ঢোকার পরেও এন্ট্রান্সেও অনেকটা লম্বা রাস্তা, হেঁটে হেঁটে এখন আমরা স্কুলের মাঠটাতে ঢুকে পড়েছি। এই দেখো, এটা হলো স্কুলের পুরো একটা বড় মাঠ। আর বিল্ডিংটাও তোমরা দেখতে পেলে কি সুন্দর করে লাইটিং দিয়ে পুরো স্কুল বিল্ডিংটাকে সাজিয়েছে। সামনে থেকে দেখলে বুঝতে পারতে কতটা বড় এরিয়া জুড়ে এটা। প্রায় 2 বিঘে জমির ওপর হয়তো স্কুলটা আছে। আর খুব সুন্দর করে ক্রিসমাস উপলক্ষে সাজিয়েছে। আর এখানে কি সুন্দর একটা স্টার করেছে দেখো, এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছে। আমরাও চেষ্টা করলাম ছবি তোলার, কিন্তু এত ভিড়, এত লোকজন যে আমরা আর ছবি তোলার সুযোগ পেলাম না। তো প্রান্তিক দেখতে পেলো আরেক সাইডে না খুব সুন্দরভাবে কিছু সাজিয়েছে। তো এখন আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি সেইটা দেখার জন্য। ওই দেখো সামনে কি সুন্দর করে সাজানো হয়েছে। আর এই মাঠটাতে আমার একটা জিনিস চোখে পড়লো, মাঠটার ধার বরাবর খুব সুন্দর বাচ্চাদের খেলার জন্য পার্ক করা আছে। মানে দোলনা, স্লিপ এই সব ধার বরাবর করা আছে। কিন্তু এখন ক্রিসমাসের জন্য সেইটা কিন্তু মানে প্যান্ডেল করে কাপড় দিয়ে মানে কভার করা আছে, ঘেরে দিয়েছে। সেই জন্য আমরা আর ওটার ভিডিও করলাম না, কিন্তু দেখতে পেলাম খুবই সুন্দর স্কুলটা। আর এই দেখো এখানে কি সুন্দর করে সাজিয়েছে, এখানেও দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম। মালদাতে 2টো চার্চ আছে। এই যে এখন যেখানে এসেছি সেন্ট মেরিজ স্কুলের চার্চটা, এটা হলো সবথেকে বড় চার্চ। আরেকটা ছোট চার্চ আছে, সেটা হলো মনস্কামনা রোডে। তো আমরা প্রত্যেক বছর কিন্তু সেখানেই আমরা যেতাম। এই 25শে ডিসেম্বরের দিন সেই চার্চেই আমরা কিন্তু যেতাম ঘুরতে আর ক্যান্ডেল জ্বালিয়ে আসতাম। তবে আজকে এখানে আসার কারণটা কি বলো তো? কারণ আমরা এখন সারাদিন বুনুর বাড়িতে ছিলাম। আর বুনুর বাড়ি যে জায়গাটাই, সেইখান থেকে এই চার্চে আসাটা খুবই সুবিধে। মানে এই চার্চটা খুব কাছাকাছি, সেই কারণে ভাবলাম যে অনেক বছর আসা হয়নি, তো এসে একটু ঘুরে যাই। উদ্দেশ্যে বলা হচ্ছে, যে সকল দর্শনার্থীরা ইতিমধ্যেই সেন্ট মেরি স্কুলের গেট দিয়ে প্রবেশ করেছেন ওনাদেরকে কোনোভাবেই সেই পথ দিয়ে বাহির হতে দেবেন না। আমাদের যে এক্সিট। এখন আমরা এখানে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে নিচ্ছি। যথেষ্টই ভিড়, কি ভিড়। আর স্কুলের বাইরেই দেখছিলাম ক্যান্ডেলস আর দেশলাইয়ের একজন ছোট্ট করে স্টল করে বসেছে। সেখান থেকেই আমরা 2 মোমবাতি কিনে নিয়েছিলাম, তাই জন্য এই মোমবাতিগুলো এখানে জ্বালিয়ে দিলাম। এইখানে ঘুরে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা আবার বুনুর বাড়িতেই আমরা ফিরে যাব। সেইখানে আজকে রাত্রে আমরা থাকবো, সেই রকমই প্ল্যান আছে। প্রান্তিককেও ঘুরিয়ে দেখালাম যে মালদার এই বড় চার্চটা কি সুন্দর করে সাজিয়েছে। তবে হ্যাঁ, এই বছর এখানে একটু অন্যরকম করেছে। মানে ছোটোবেলা যখন এসেছিলাম দেখেছিলাম চার্চের একটা ঘর ছিল, মানে ঘরের মধ্যে ঢুকেছিলাম। তো সেইটা এখন দেখছি ঘরটা নেই, মানে সেটা পুনর্নির্মাণ আবার চলছে সেটার কাজ। তাই খোলা জায়গাতেই এরা সুন্দর করে সাজিয়েছে। এই যে এইখানেই ছিল সেই ঘরটা, চার্চের ঘরটা। তো আমাদের ঘোরা হয়ে গেল। এখন আমরা এক্সিট দিয়ে মানে স্কুলের পেছন দিক দিয়ে বেরিয়ে পড়ছি। আবার বেরানোর দিকেও দেখছি আবার এখানেও কি সুন্দর করে সাজিয়েছে। আবার আমরা মেলায় চলে আসলাম। মেলায় এসে চপ ঘুগনি দেখতে পেয়ে গেছি। এবার মালদায় এসছি আর চপ ঘুগনি খাবো না তাই কি কখনো হয়? মোমো চপ ঘুগনি খাবোই। সবাই বাচ্চারা
বুনুর বাড়িতে ফিরে এসেই দেখছি আমার ছোট্ট পুটলু কত সঙ্গী সাথী পেয়ে গেছে, তাদের সাথে তো খুব আনন্দের সাথে ওই খেলা করে যাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।